সম্মানিত দর্শক মণ্ডলী, এসএফ টিভির নিয়মিত যে জরিপ জনতার ভাবনা, আজকে জনতার ভাবনা নিয়ে ভাবনা জানতে এবং আপনাদেরকে জানাবার জন্য আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার এক আসনের আলমডাঙ্গা উপজেলার ঠিক আলমডাঙ্গা উপজেলার যে প্রাণকেন্দ্র আলতায়েবার মোড়, আমরা সেই মোড়ের এখানে আমরা উপস্থিত হয়েছি। তার আগে আপনাদেরকে একটু আমি জানিয়ে রাখি যে আসলে বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন মাধ্যমে যে জনজরিপ দেখা যাচ্ছে এবং নির্বাচনকে কেন্দ্র করে এই জনজরিপের উপরে সাধারণ জনগণের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মতামত আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আপনাদেরকে আমরা আগে জানিয়ে রাখি, এসএফ টিভির যে জনতার ভাবনা, যেটা আমরা নিজেরা জানতেও চাই এবং আপনাদেরকে জানাতে চাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই এসএফ টিভির সবসময় নিরপেক্ষতা বজায় রেখে এই জরিপ আমরা পরিচালনা করে আসছি। সেক্ষেত্রে আজকে যেহেতু আপনারা দেখতে পেরেছেন যে শহরের প্রাণকেন্দ্রে এখানে মানুষ যাওয়া আসা করছে, আমরা এই চলমান মানুষকে ওদের কাছ থেকে জানতে চাইব যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আসলে তাদের ভাবনাটা কী। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই আলতায়েবের মোড়ে দাঁড়িয়ে আজকে এই জনতার ভাবনার অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আজকে জানাতে চাইব যে আলমডাঙ্গার এই উপজেলা থেকে আসলে চুয়াডাঙ্গার যে আসন্ন যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচনে এই চুয়াডাঙ্গার এক আসনের আলমডাঙ্গা মাসির আসলে ভাবনাটা কী। তো আমরা একটু প্রথমেই জানতে চাইব, আপনি কোথা থেকে আসছেন? আমার বাসা এখানে আলমডাঙ্গাতেই। আপনার নাম কি? আমার নাম ডন। আপনার কাছ থেকে আমরা জানতে চাই, এই যে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আপনি এখানে ছিলেন না আমাদেরকে দেখে আসলেন? না, আপনি ছিলেন না? ছিলেন। তো সেক্ষেত্রে আপনার কাছে আমরা জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামী 12 তারিখে, এই নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু আপনারা তো নবীন ভোটার, যতটুকু মনে হয় আপনাদেরকে দেখে মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা আগামী দিন কাকে ভোট দেবেন? আসলে ভোট কাকে দেবো এটা বলা যাবে না, তবে এখন মানুষ সবাই সচেতন, সেজন্য আমি বলতে চাই যে প্রার্থীকে ভোট দেবেন, নিজের বিবেকের দাঁড়িপাল্লা দিয়ে ওজন করে করে ভোট দেওয়াই উচিত প্রার্থীদের। আর মতে এখন সামাজিক যোগাযোগ এবং সোশ্যাল মিডিয়াতে সবার ভালো মন্দ সব খবরই পাওয়া যায়। এই জন্য কোনো কান কথা এখন না শুনে এখন নিজের বিবেকের উপরে। সেক্ষেত্রে আপনি তো একজন মূল্যবান ভোটার, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কাউকে ভোট দিবেন? না, আমি এখন এটা বলতে পারবো না। এখনো সিদ্ধান্ত নেননি? না। তাহলে আগামী 12 তারিখে যে নির্বাচনের আগে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। যে ভোটারের সাথে কথা বললাম, উনি এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মানুষটি প্রতিদিন মানুষের একটি মূল্যবান জিনিস অর্থাৎ জুতার কাজ করেন এবং মানুষকে যে সেবা দিচ্ছেন, আমরা ওই মানুষটার কাছে জানতে চাই যে আগামী যে ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন, ওই নির্বাচনে উনি কাকে ভোট দেবেন। ভাইজান, আপনার নাম কি? আমার নাম রঞ্জন। রঞ্জন দা। রঞ্জন দা, আগামী যে নির্বাচন হবে 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চান? আমি জি, এই বিএনপি প্রার্থী যে হবে তাকে দেবো। ধানের ধানেশিসকে ভোট দেবেন? ধানের শেষকে ভোট কেন দেবো। ধানেশিসকে কেন ভোট দিবেন? তাছাড়া দল দেখছিনি তো। তাহলে ধানেশিসই একমাত্র দল আপনার কাছে প্রমাণিত হচ্ছে? হ্যাঁ, তাছাড়া তো পাচ্ছি না খুঁজে। দর্শক মণ্ডলী, উনি ধানেশিসে ভোট দেবেন। আমরা ওনার কাছ থেকে শুনলাম সারাদিন উনি পরিশ্রম করছেন এবং এই যে প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে কিন্তু মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন জনসাধারণ মানুষ, ওনার কাছে আমরা জানতে চাই যে মুরব্বী, আপনি কোথা থেকে আসছেন? এই আলমডাঙ্গায় বক্সিপুরতে। আপনার বাড়ি কোথায়? বক্সিপুর। আপনার নাম কি? নওসার। এই যে আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চান? আমি দেবো দাঁড়িপাল্লায়। দাঁড়িপাল্লায় ভোট দেবেন? জি। দাঁড়িপাল্লায় কেন ভোট দেবেন? দাঁড়িপাল্লা আমার পছন্দ, ভালো। আচ্ছা, আপনার পছন্দ হয়েছে, এই জন্য দাঁড়িপাল্লাকে ভোট জি, দেবেন? জি। উনি দাঁড়িপাল্লাতে ভোট দেবেন। দর্শক মণ্ডলী, আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। একজন ভদ্রলোককে আমরা দেখতে পাচ্ছি এখানে, ওনার কাছে একটু জানতে চাই যে ভাইজান, আগামী যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আসলে কোন প্রার্থীকে ভোট দিতে চান আপনি? আমরা ভোট দিতে চাই ধানের শীষে যে প্রার্থী আছে শরীফুজ্জামান শরীফ, তাকে ভোট দিতে চাই। মানে শরীফুজ্জামান শরীফকে কেন ধানের শীষে ভোট দিবেন? যেহেতু সে বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রার্থী, আচ্ছা, যার জন্যই তাকেই আমাকে দিতে হবে, ধানের শীষ প্রতীকে দিতে হবে। যেহেতু ধানের শীষের অবদান, বাংলাদেশ জাতীয়বাদী দলের অবদান এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। যে বাংলাদেশ জাতীয়বাদী দলের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, এই বাংলাদেশের লাল সবুজের পতাকা উনি এই 55,598 বর্গ মাইলের ভিতরে রোপণ করেছেন এবং এই বাংলাদেশ নামক যে মানচিত্রে আছে,
এটা সৃষ্টি করেছেন, যার জন্য এই দলকে আমি পছন্দ করি, ধানের শীষে আমি ভোট দেবো। ধন্যবাদ ভাই। আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনি রাজনৈতিক দলের কোনো একজন সদস্য। না, আমরা রাস্তার পথিক, আমরা এই সাধারণ মানুষ। যাক, ধন্যবাদ আপনাকে। ওনার বক্তব্য অনেক সুন্দর লাগলো এবং খুব গঠনমূলক বক্তব্য। আমরা একটু জানতে চাই যে মানুষগুলো সারা দিন এই কঠোর ঠান্ডাকে উপেক্ষা করে জীবন জীবিকা নির্বাহ করার জন্য সারা দিন রাস্তায় সময় দেয়, আমরা সেই মানুষের সাথে একটু কথা বলতে চাই। আমার সামনে একজন দেখতে পাচ্ছেন, সম্মানিত ভ্যানওয়ালা ভাই। আপনার বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুর। জি, এখানে আসছেন কিসের জন্য? এই যে খানার কিছু জিনিস কিনতে হবে। আপনি তো জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচনে কাকে ভোট দেবেন? ভোট এখন মনের ইচ্ছা যাকে পারে তাকে দেবো। তারপরে ভোট কি জিনিস এখনো সিদ্ধান্ত নেই? এখন সিদ্ধান্ত নেই। এখনো সিদ্ধান্ত নেই? না না, ওনারা একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার অপোজিটে আমাদের একজন সম্মানিত মা এখানে আছেন। আমরা ওনার সাথে একটু কথা বলবো। আপনার বাড়ি কোথায় চাচি? বাবু গো, আমার বাড়ি ফরিদপুর দুয়ার। ফরিদপুর। আচ্ছা, আপনি এখানে কোথায় আসছেন? ওই ডাক্তারখানে আমার একটা এখানে আসছেন। আপনি তো জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি ভোট হবে, সেই নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন? এখন বাবা 10 জনা থেকে না মুঠে কেন। তারপরেও আপনি সিদ্ধান্ত নেননি? না বাবু, এখনো সিদ্ধান্ত নেননি? এখন মানুষ বলবেন যে আমাকে দেবো তাই দেবো। এখন ধানের শীষে দেবেন না দাঁড়িপাল্লাতে দেবেন? আমার তো বুঝি বাবা। আচ্ছা, এখন তাহলে বোঝেন নাই। না ওইটা তাহলে এখনো সিদ্ধান্ত নেওয়ার হয়নি, তাই তো? না সিদ্ধান্ত বাবু, নিতে না, পারেনি। না। 10 সিদ্ধান্ত নিলে তারপর আপনি নেবেন। হ্যাঁ। উনি বলছেন যে 10 জন সিদ্ধান্ত যেটা নেবে, উনি কিন্তু সেই সিদ্ধান্তটাই আসলে নির্বাচনে উনিও সেই সিদ্ধান্তই নেবে। তো আমরা একটু দেখে আসি, আরেকটু দেখাবার চেষ্টা করি। যেখানে এই আলতায়েবের মোড়ের একটা ওষুধের দোকান, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের মানুষ এসেছেন যারা ওষুধ কিনছেন। আমরা একজন ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আপা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার সাথে একটু কথা বলি আপা। যেহেতু একটু কথা বলেন, আপনারা কিন্তু দেশের মূল্যবান ভোটার। আমরা কিন্তু এসছি শুধুমাত্র আপনাদের একটু মতামত জানার জন্য। যেহেতু আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনি তো একজন মূল্যবান ভোটার, সেক্ষেত্রে কাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আমি এখনো সিদ্ধান্ত নেই নাই, আমি জানি না কাকে ভোট দিব। এখনো জানেন না? আচ্ছা, দর্শক মণ্ডলী, আমরা মহিলা যিনারা ভোটার আছেন ওনারা একটু আসলে নিজেদেরকে গুটিয়ে রাখার চেষ্টা করছেন। তারপর আমার পাশে আরেকজন বোন আছেন, আমি একটু এই বোনের সাথে একটু কথা বলি। আপু, আপনার বাড়ি কোথায়? আমাকে পড়াই শোনা আমাকে। দোয়ারপাড়ায়? হ্যাঁ, আপনি কিসে ভোট দেবেন? কিসে এখন আমাকে সিদ্ধান্ত আমাকে এখনো হয়নি। সিদ্ধান্ত হয়নি? না শোনা হয়নি। দর্শক মণ্ডলী, আমরা বিভিন্ন জরিপে দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কার কথা বলা হচ্ছে, কিন্তু আলমডাঙ্গাতে আমরা উপস্থিত হওয়ার পর আমরা জনসাধারণের কাছে যেটা জানার চেষ্টা করেছি, সেই জায়গা থেকে আমরা একটু দেখাবার চেষ্টা করব যে প্রকৃতপক্ষ আসলে ভোটের মাঠে কি জরিপ চলছে এখন। আমাদের চাচি উনি কি বলছেন আমি একটু শুনি। বলেন। দিতে হবে বাবা ভোট। সেটা আপনার সিদ্ধান্ত। আপু আপনাদের সাথে একটু কথা বলি প্লিজ, একটু আসেন, এদিকে আসেন, দাঁড়ান একটু কথা বলি আপনার সাথে। আমরা আলতায়েবের মোড়ে দেখতে পাচ্ছি আরেকজন সম্মানিত ভোটার আছেন। আপনি হচ্ছে যে আগামী দিনে কাকে ভোট দিতে চান? ভোট এখন আমার ভোট, আমি কাক দেব না দেব সেটা আমার ব্যাপার। সিদ্ধান্ত নেননি? না। আচ্ছা আপু, আপনি হচ্ছে যে আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন? এখন ওইটি তো শেয়ার হতে পারছে না, এখনো সিদ্ধান্ত নেননি যে কাকে এখনো ভোট দেবেন? সিদ্ধান্ত নেওয়া হয়নি। মানে মহিলা এখন- ভোটাররা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এখন মানুষ যেখান দেয় আর যেখান দেয় ধানের আমরা শীষ এবং দাঁড়িপাল্লায় অনেকে বলছেন যে এখানে শক্তিশালী প্রার্থী ধানের শীষ এবং দাঁড়িপাল্লা, তো আপনি এই দুইটা মার্কার ভিতরে কাকে ভোট দিতে চান? এখন ভোট কাকে দেব, সবাই যেখান দিত বলে সেখান দিলেই হবে। আচ্ছা, আসলে মহিলা ভোটারের ক্ষেত্রে ওরা এখনো সন্দিহান এবং সিদ্ধান্ত নিতে এখনো পারেনি। ওনারা বলছেন যে ভোটের আগে ওনারা সিদ্ধান্ত নেবে। আমরা একজন ফল ব্যবসায়ীর সাথে কথা বলি যে ভাই, আগামী যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিন কাকে ভোট দিতে চান? ভোটের বিষয় ভাই, এটা হচ্ছে আন্তর্জাতিক মানে গণতন্ত্র দেশ, যার যার অধীন সেই। তারপরে ভালো আর একটা মন্দ আছে, যে দেখ বা এটা বিবেচনার বিষয় আছে, তাই না? কোনটা ভালো কোনটা মন্দ, তাই না? এই হিসাবে করে কোনো ডিসিশন এখনো নেওয়া হয়নি এবং নিতে পারে উনি আগেই সিদ্ধান্ত নেওয়ার। দর্শক মণ্ডলী, জানিয়ে রাখি যে আসলে ভোটের ব্যাপারে এখনও মানুষ সন্দিহান, কাকে দেবে কিভাবে দেবে সেটা নিয়ে এখনও কিন্তু মানুষের ভিতরে ভাবনা কাজ করছে। আমরা আরও জানাবার চেষ্টা করব, যেহেতু আলতায়েবের মোড় একটি জনবহুল এলাকা। আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, আমরা ওনার কাছে একটু জানতে চাই যে ভাই, আগামী যে 12 ফেব্রুয়ারি জাতীয় যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে আপনি একজন ভোটার হিসেবে কাকে ভোট দিতে চান? দেখা যাক ভাই, এখনো তো সময় আছে,
কি পরিবেশ কদিন দিকে দাঁড়ায় সেভাবে ভোটের সিদ্ধান্ত নেব মানে ইনশাল্লাহ। এখনো কি কোনো সিদ্ধান্ত না নেননি? এখনো সিদ্ধান্ত নিইনি, আসলে ভোটটা আপনারা কিসের উপরে নির্ভর করে দিবেন? দেখি এখনো তো 2 মাস সময় আছে, কোন দলের ব্যবহার আচার কেমন হয় সেটার উপরে নির্ভর করব ইনশাল্লাহ। মানে প্রার্থীদের আচরণের উপরে নির্ভর করে হচ্ছে যে ভোট দিবেন। আর প্রার্থীদের ব্যাকগ্রাউন্ডটাও আসুক আস্তে আস্তে, কেবল ভোটে দাঁড়াইছে তো এখন ভালো মন্দ সবকিছু ফুটে উঠবে না তাই না? ইনশাল্লাহ। তাহলে এখনো সিদ্ধান্ত নেননি, আরো 2 মাস বা নির্বাচনের আগে আগে আপনারা সিদ্ধান্ত নেবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিন্তু ভোটের প্রকৃত চিত্র কিন্তু আসলে আজকে তুলে ধরার চেষ্টা করেছি যে আলমডাঙ্গার আলতায়েবের মোড়ে জনবহুল একটি এলাকায় আমরা যখন বিভিন্ন ভোটারদের সাথে কথা বলছি, ওই সময় কিন্তু বেশিরভাগ ভোটাররাই বলছেন যে ভোট এখন আসলে কিসে দেবে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটু জরিপ চালিয়ে দেখার চেষ্টা করি যে এখানকার স্থানীয় যে সমস্ত ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ীদের সাথে আমরা একটু কথা বলবো, ওনারা আসলে কি বলতে চান যে আগামী যে ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন, ওই নির্বাচনকে কেন্দ্র করে ওনারা আগামী দিন কোন ধরনের প্রার্থীকে ওনারা নির্বাচিত করছেন সেটা আসলে আমরা একটু জানতে চাই। আলতায়েবের মোড়ে একটি প্রতিষ্ঠিত একটি ব্যবসায়ী, বই ব্যবসায়ী, ওনার এই পাঠাগার আমরা এখানে আসছি, এখান থেকে আসলে ওই ব্যবসায়ীর কাছে জানতে চাইবো যে ভাই আগামীতে যে দ্বাদশ জাতীয় নির্বাচন, এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই 12 তারিখের নির্বাচনকে কেন্দ্র করে আপনারা কোন মার্কায় ভোট দিতে চান বা কাকে ভোট দিতে চান? দাঁড়িপাল্লা ভোট দিতে চাই। দাঁড়িপাল্লাকে ভোট দিতে জি, চান? জি। দাঁড়িপাল্লাকে কেন ভোট দিতে চান? তাদের কার্যক্রম ভালো লাগে আর কি। এই জন্য? জি, অনেস্টি লাগে আর কি। আচ্ছা আচ্ছা, উনি দাঁড়িপাল্লাতে ভোট দেবেন। আমরা আর একটু জানতে চাই ভাইজান, আপনার কাছে একটু জানতে চাই যে আগামী যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনি একজন সম্মানিত ভোটার হিসেবে আপনি কাকে ভোট দিতে চান? আমি এখনো ভাবি দেখতে হবে। এখনো কি ভাবেন? জি না, এখনো ভাবা হয়নি। আপনি আসলে এই নির্বাচনে কি ধরনের উপরে, মানে কোন বিষয়গুলোর উপর দেখে ভোট দিতে চান? এখন সবাই যদি ভালো কাজ করে সেটার উপরে ভোট দেবো, ভালো কাজের উপর নির্ভরশীল। তাছাড়া তো আন্দাজ দেখি তো ভোট দেওয়া যাবে না। আচ্ছা, যে দেশের উন্নতি করবে, ভালো কাজ করবে, ভালো ব্যবহার করবে, দেশকে ভালোবাসবে, মানসম্মত হবে, সবাই মিলেমিশে থাকবে, কোনো হইল্য হবে না, গ্যাঞ্জাম হবে না, মারামারি হবে না, এটার উপরে বিশেষ করে আচ্ছা আচ্ছা, এটাই। উনিও ভেবে দেখতে চান যে আসলে আরও দেখতে চান যে আগামী দিন আসলে কিভাবে নির্বাচনে কোন প্রার্থীটা ভালো এবং তাদের কর্মকাণ্ড কি, তাদের উপর নির্ভর করে কিন্তু ওনারা হচ্ছে যে ভোট দিতে চান। আপু, আপনার সাথে একটু কথা বলি। ও, আপনি তো ভোটার না, এখনো ভোটার হয়নি। আচ্ছা, আমরা একটু ব্যবসায়ী থেকে জানতে চাই, আমাদের এখানে এক ভদ্রলোক ভাই আছেন, ওনার কাছে একটু জানতে চাই যে ভাইজান আগামী যে নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনে আপনি একজন সম্মানিত ভোটার হিসেবে আগামী দিন কাকে ভোট দিতে চান? আমি আসলে বিএনপিকে খুব ভালোবাসি, বুঝলেন, আমি বিএনপিকে ভোট দেবো। বিএনপিকে কেন ভোট দিবেন? আমি শুধুমাত্র ছাত্র জীবন ভালোবাসেন? থেকে, হ্যাঁ ছাত্র জীবন থেকেই, আর আমার দেশের বাড়ি বগুড়াতে, আচ্ছা আচ্ছা, বুঝলেন, জি জি, এটা এই সূত্রে ধরেন শুরুর থেকেই আসছি। এই বিএনপিতে আছেন। এই তো আপনি কি ভোটার এখানকার না বগুড়ার? আমি বগুড়ার। তাহলে বগুড়া, দর্শক মণ্ডলী, আমরা বগুড়ার লোকের ভোটের সিদ্ধান্তটা কিন্তু জেনে নিলাম। উনি ধানের শীষে ভোট দিতে চান। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে আসলে দিন যত ঘনিয়ে আসছে, নির্বাচন যত সামনের দিকে এগিয়ে আসছে, অনেকেই অনেক ধরনের উৎকণ্ঠার আছে আসলে নির্বাচনে কারা জয়ী হবে, কাদেরকে ভোট দেওয়া উচিত, সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু এখনও তারা ভাবনার ভিতরে আছে। সেক্ষেত্রে যাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি, অনেকে বলেছেন আসলে ভাবনার ভিতরে, আবার অনেকে তাদের পছন্দের প্রার্থীর কথা এবং মার্কার কথাও ওনাদেরকে বলেছেন। তো আমরা আরেকটু দেখাবার চেষ্টা করব যে আমাদের এখানে আরেকজন ভাই আছেন, ওনার সাথে একটু কথা বলি। যে ভাইজান, আপনার বাড়ি কোথায়? নদবন্ডবিল। আচ্ছা, আপনার নাম কি? লালন। আগামী দিনের যে নির্বাচন হবে, এই নির্বাচনে আপনি কোন দলের প্রার্থীকে নির্বাচিত করতে চান? মূলত বিষয় যদি ভোটটা মানে আর কি নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে ভোট তো যেতেই হবে, যে কোনো প্রার্থীকেই হোক দিতে হবে। এখন মূলত বিষয় আমাদের বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনটাই বড় বিষয়। তো এখন সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই যাব, তবে ভোটটা আমার মনের বিষয়, তো সাধারণ মানুষ প্রকাশটা না করাটাই ঠিক। আচ্ছা আচ্ছা, আমার মনেই আছে কাকে ভোট দেবো, এখন প্রকাশ করতে চান না না না। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা একেবারেই আমাদের জরিপের আজকে শেষ পর্যায়ে এসে গেছি। আমরা আরেকজন মানুষের কাছে জানতে চাই, যিনি সারাদিন পরিশ্রম করছেন, কঠোর পরিশ্রম করে জীবন জীবিকা নির্বাহ করছেন। আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম কি? আমার নাম সুধীর কুমার দাস। আপনি কোন মার্কায় ভোট দিবেন? এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই স্যার। এখনো সিদ্ধান্ত নেন না। তারপরেও কাকে ভোট দেবেন এখনো? এখন আমরা চাই যোগ্যতা প্রার্থী চাই এবং যোগ্য লোক চাই, যারা মোটামুটি দেশের খেদমত করতে পারে তাদেরই আমরা চাই।
জনসাধারণের চাওয়া আসলে রাষ্ট্রের খেদমত যারা করবে তাদেরকে আসলে নির্বাচনে নির্বাচিত করবে। আর জনতার যে ভাবনা আপনাদেরকে আমরা জানাবার চেষ্টা করলাম, একেবারেই নিরপেক্ষতা বজায় রেখে চেষ্টা করেছি সাধারণ জনগণের যে ভাবনা সেই ভাবনাটা এসএফটিভির মাধ্যমে আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি। দর্শক মণ্ডলী, আমরা আরেকজন ভাইকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলতে চাই। ভাইজান আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? ভাই আমি জামদানি বাজার থেকে আসছি। জামদানি বাজার থেকে আসছেন? জি জি। আপনার নাম কি? আমার নাম রাশিদুল ইসলাম। আগামী দিন যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি আগামীতে কাকে ভোট দিতে চান? ভাইয়া আমরা চাই যে শেষ মানে যে শান্তিভাবে চালাতে পারবে দেশ, ইসলাম ধর্ম সব সময় আমাদেরকে মানে উৎসাহ দেয়। আমরা ইসলাম ধর্ম বলতে যে আমাদের ভালো কাজ করবে তাদের আমরা চাই ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ইসলামের জন্য যারা কাজ করবে তাদেরকে ভোট দিবেন ইনশাল্লাহ। তাহলে একমাত্র আমরা কি আপনাকে ধরে নিতে পারি যে আপনি দাড়িপাল্লায় ভোট দিচ্ছেন? ইনশাল্লাহ এরকমই মনে হচ্ছে। ইনশাল্লাহ ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। উনি ওনার আকার ইঙ্গিতে বুঝিয়েছেন যে উনি হচ্ছে যে দাড়িপাল্লাতে ভোট দিবেন। দর্শক মণ্ডলী, আমার পিছনের আর একজন ব্যক্তি আছে, ওনার সাথে একটু কথা বলি। আপনি এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোন প্রার্থীকে ভোট দিতে চান? আমি জাতীয়বাদী দল বিএনপিকে ভোট দিতে চাই। বিএনপিকে ভোট দিতে জি, চান? অবশ্যই। বিএনপিকে কেন ভোট দিতে চান? কেন তারা জাতীয়বাদী দল, জাতীয়বাদীতে বিশ্বাস, তাই জাতীয়বাদীতে ভোট দিতে চাই। আচ্ছা, জাতীয়বাদীতে বিশ্বাসী বিধায় এই জন্য আপনি জাতীয়বাদী ওকে, জি, জি। মানে ধানের শীষে ভোট দিবেন, জি। তাই তো? জি। ধন্যবাদ। আমরা এই যে কয়েকজনকে পাচ্ছি একে একে, আমরা এভাবে আসলে একটু যদি বলানোর চেষ্টা করি বা ওনাদের কাছ থেকে একটু ভালোভাবে জানার চেষ্টা করি, নিশ্চয়ই ওনাদের যারা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন ওনারাই ওনাদের সিদ্ধান্তটা জানাবেন। এই ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ইনশাল্লাহ। আপনার নাম কি? আসাদুল। আমরা একটা জরিপ চালাচ্ছি যে আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চান? এখন ধানের শীষকে দিতে চাই ধানের শীষকে ভোট দিবেন? ইনশাল্লাহ। ধানের শীষকে কেন ভোট দিবেন? ধানের শীষ আগামী আমরা বিএমপির লোক, আচ্ছা। অরিজিনালি লোক আমরা বিএমপি, ঠিক আছে? ধানের শীষই দেবো মনে করুন, যাই হোক অরিজিনালি হচ্ছে বিএনপি। বিএমপির লোক এই আমরা। জন্য ধানের শীষে ভোট ধানের দিবেন? শীষে, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা একটু ভাই একটু কথা বলার চেষ্টা করি। এক মিনিট, আপনি যে আগামী যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনি কোন মার্কা ভোট দিতে চান? দাড়িপাল্লা। দাড়িপাল্লায় ভোট দিতে চান? ইনশাআল্লাহ। কেন দাড়িপাল্লাকে কেন ভোট দিতে চান? ভালো লাগে। ভালো লাগে তাই? তাই না? প্রচণ্ড ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে চেষ্টা করছি যে নিখুঁতভাবে চলমান যে মানুষ আছেন সেই মানুষগুলোর সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে আগামীর যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আসলে কারা কোন মার্কায় ভোট দিতে চায় এবং কারা এখনও সিদ্ধান্ত নেয় নাই, তারা তাদের মতামত কিন্তু জানাচ্ছে। তো আমরা সেই ক্ষেত্রে আপনাদেরকে এই আমাদের জরিপের ঠিক শেষ মুহূর্তে আমরা আরেকজন মানুষকে হচ্ছে যে তার কাছ থেকে জানতে চাইবো যে জাতীয় নির্বাচনে আসলে উনি কোন প্রার্থীকে উনি ভোট দিতে চান। ভাইজান, আপনার সাথে একটু কথা বলি যে আগামী যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনি কোন প্রার্থীকে ভোট দিতে চান? আমরা ধানের শীষে ভোট দেবো। আমরা ধানের শীষে ভোট জি, জি। দিবেন? ধানের শীষকে কেন ভোট দিবেন? ধানের শীষে খুব ভালো, ওরা ভালো এদের পাওয়া যায়, এই জন্য ওদের এবার দেখি কেমন এরা। কিন্তু বাংলাদেশ স্বৈরাচার সরকার ছিল, ওই সরকার অনেক নির্যাতন করছে। এখন দেখি আমাদের খালেদা জিয়া, এই তারেক জিয়াকে দিয়ে আমরা কেমন এবার হয় এটা বাংলাদেশ। তারেক জিয়া দেশে আসার পরে কি ধানের শীষের ভোট বেড়েছে? অনেক বেড়েছে, অনেক বেড়েছে, অনেক না? বেড়েছে। জি জি। আচ্ছা 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 জি। আচ্ছা। মানে তারেক জিয়া আসার পরে বিএনপির মানুষ, বিএনপির মান মানে অনেক ইয়ে আরো হয়েছে। বেড়ে গেছে নাকি? জি জি জি। এজন্য ভোটারও বেড়েছে। হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, এই অবধি পর্যন্ত আপনাদেরকে আলমডাঙ্গা যে প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রের আলতাইবার মোড় থেকে আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি আগামী ত্রয়োদশ জাতীয় যে নির্বাচন, এই নির্বাচনে এই এলাকার জনসাধারণের আসলে ভাবনাটা কি। এখনও অনেকেই ভাবছেন আগামী দিন আরও সামনের দিন আছে, সেই দিনগুলো দেখে ওনারা ভোট দেবেন। অনেকেই প্রকাশ্যে তারা বলেছেন তারা কোন মার্কায় ভোট দিতে চান। আমরাও চাই সকল জনতার মতামতকে এক জায়গায় করে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে জনতার যে মূল্যবান ভোট দিয়ে একটি সরকার এবং রাষ্ট্রকে গড়ার ক্ষেত্রে তারা যে ভূমিকা রাখবে, ঠিক সেই রকম আগামী দিনে যেন জনসাধারণের প্রতি রাষ্ট্র তাদের প্রতি সম্মান প্রদর্শন করে, এই প্রত্যয়ে ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।